আই লাভ ইউ বাদশা, আই লাভ ইউ বাদশা। ভালোবাসার দোলাচলে বাদশা? দেশে ফেরার পর সে যে এয়ারপোর্ট থেকে উধাও হলে, তারপর একবারও আমার কথা মনে পড়লে না, একটা ফোনও করলে না। বাদশা, তুমি সত্যি আমায় ভালোবাসো তো? সেটা তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি তোমাকে দেখবো কোথা থেকে? তুমি কি একবারও এসেছো আমার কাছে? সত্যি বলছি বাদশা, আই এম ডাইং টু সি ইউ। হাই শ্রেয়া। হ্যালো হ্যালো হ্যালো, একবার পেছনে তাকাও। হাই। তুমি এখানে? আসতেই হলো, কারণ আমার শ্রেয়া যে আমায় মিস করছিল। আহা, চিন্তা করো না, তোমার কমিশনার দাদার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আই এম সরি বাদশা, আমি মনে করেছিলাম তোমাকে সত্যি কথা বললে তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই মিথ্যে কথা বলেছিলাম। বাট তুমি ম্যানেজ করলে কিভাবে দাদাকে? আমি তোমার দাদাকে কনভিন্স করে ওনার গ্যাংয়ে ঢুকে পড়েছি। চিন্তা করো না, আমাদের ভালোবাসার কথাটা ওনাকে আস্তে আস্তে ঠিক জানিয়ে দেবো। বাট তুমি তো ফ্যাশন ফটোগ্রাফার, এত বড় রিস্ক কেন নিলে বলো তো? তোমার জন্য শ্রেয়া। আই লাভ ইউ বাদশা। আই লাভ ইউ টু। বাহ, সবকটা খুব সুন্দর। যেটা যেটা পছন্দ সেটা সেটাই তোর। আর এই হারটা তোকে খুব সুন্দর মানাবে। হ্যাঁ, সবগুলোই রেখে দাও। হ্যাঁ, এগুলি বিক্রি করলে অর্ধেক দাম পাবো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, পেয়ে যাবেন পেয়ে যাবেন। এই বিক্রি করবি কেন? যখন পালাবো তখন কাজে আসবে। ও আচ্ছা। ও মা শোন, যা। কোথায় যাচ্ছ? এদিকে এসো। কি হলো? গয়নাঘাটি সিলেক্ট হয়ে গেছে, এরপর শাড়ি, তারপর বিয়ে। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? কোনো বিয়েটি হবে না। বললাম তো বিয়ে হবে না মানে হবে না। তোমার দাদা চাইলেও বিয়ে হবে না, তো বললেও হবে না। দাদা তোমার পেছনে। আরে স্যার, আপনি কখন এলেন? আমি তো প্রিয়ার বিয়ে নিয়ে কথা বলছিলাম। এটা তুই কি দিয়েছিস বলতো? এটা পরে থাকলে তোদের কোনো কথাই শুনতে পাচ্ছি না, নিজেকে কালা মনে হচ্ছে। নে ধর এটাকে। বাদশা, হ্যাঁ? তুই ওকে কি বলছিলি? আমি দাদা, বলছিলাম আমি কখন থেকে বলছি বাদশাকে আমাকে শপিং এ নিয়ে যাও, কিন্তু ও নিয়েই যাচ্ছে না। কেন তুই ওকে শপিং এ নিয়ে যাচ্ছিস না? ও কি তোর টাকায় শপিং করবে? ও শপিং করবে আমার টাকায়। তুই যা, তৈরি হয়ে নে, আর তুই চল আমার সাথে, চল, কথা আছে। বলছি যে আমাকে একটা কথা বলতো। তোর প্ল্যানটা কি আমাকে একবার খুলে বলবি? একবার বলছিস টনির বোনকে আমি ভালোবাসি, একবার বলছিস জনির বোনকে আমি ভালোবাসি। দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে না একদিন সাংঘাতিক বিপদে পড়বি বলে রাখলাম। ডন হওয়ার পাগলামিতে নিজের জীবনটা খোয়াবি নাকি? আরে শুধু ও কেন, আমরাও তো মরবো ওর সাথে। ভাই, তোদের ভাট বকা বন্ধ হয়েছে? শোন, যেদিন থেকে আমি হাতে এটা লিখেছি সেদিন থেকে আমি জানি আমি ডন হব, ডন। আমি রেস্ট নেওয়ার জন্যই জন্মেছি, বুঝেছিস? এতদিন ওরা আমাকে নিয়ে খেলেছে, এবার আমি ওদেরকে নিয়ে খেলবো। কাল আমার শেষ দান, তারপর কিস্তি মাত। এই বাচ্চা, উপরওয়ালার নাম লইয়া তাহলে শ্যাম বাইরে ফোনটা কুইরা ফালাই ক। আমি কি জানি আপনি এখনো ফোন করেননি? আরে করুন করুন, আমি তো কবে থেকে বলেছি। করে বাস রিং আসছে। ও শ্যাম ভাই, টনি কইতে আসি। হ্যাঁ টনি, বলো কি হয়েছে? ছাড়, পুলার বিয়া লইয়া কি ভাবতে আছেন? ওই জনির বুইনের লগে কি? না না, কিছুতেই না। জনির বোনের সাথে আমার ছেলের বিয়ে আমি কিছুতেই দেব না। ইটস ইম্পসিবল। সে কি? আর 10 দিন পরেই তো বিয়া। সেটাই তো আমার টেনশন। সাউথ এশিয়ার বিজনেসম্যানদের ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি। এবার তুমি আমাকে বলো, আমার সম্মানের কি হবে? সি 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 সি, এই সব লইয়া আপনি একদম ভাইবেন না। আমি আছি কি করতে। মানে আপনি চাইলেই আপনার পোলার বিয়া হইতে পারে, সেম ডে সেম লাভ ডে। কি করে? কইতাছিলাম কি, ছোট মুখে বড় কথা হইয়া যাইবো, কিন্তু আমার বুইনেও কিন্তু ইংল্যান্ডে পড়ে, আর রেজাল্ট ওই জনির বুইনের চেয়ে অনেক ভালো করে। আর কি কমু, সত্যি কথা কইতে নাই, ওই দেখতেও কিন্তু জনির বুইনের চেয়ে সাইড গুইন ভালো।
তা যদি আপনি আপত্তি না করেন তাহলে আপনার পোলা কিন্তু আমার বুইনের জামাই হইতেই পারে। ঠিক আছে, বিয়ে পাক। থ্যাংক ইউ শ্যাম ভাই, আপনি আমার মুখ থেকে একখান প্রস্তাব না ভাইয়া দিলেন, কিন্তু জনির এখন কিছু কইেন না। রাখতাছি। পাকা হইয়া গেল শ্যাম ভাইয়ের লগে বুইনের বিয়া, পাকা হইয়া গেল। আচ্ছা তোরে সে আমি কি কমু, একবার আমার বুইনের বিয়াটা হইয়া যাইতে দিই, তারপর তোরে আমি সোনা দিয়া মুইরা দিমু, সোনা দিয়া মুইরা দিমু। টিকা 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 টিকা। কি এত খুশি কিসের? তোর বিয়া ফিক্স কইরা পালাইলাম শ্যাম ভাইয়ের পোলার লগে। তুই এখন শ্যাম ভাইয়ের ঘরের বউ। শ্যাম ভাই? শ্যাম ভাই কে? শ্যাম ভাই হইল দুনিয়ার টপ 100 বিজনেসম্যানের মধ্যে একজন। তাই মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই। কি হচ্ছে কি সব? ওখানে আমার বিয়ে ঠিক হচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আমিও তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি এখনই দাদাকে বলছি। এক সেকেন্ড, তোমার দাদার কাছে যাওয়ার আগে আরেকজনকে ফোন করি। Don't worry, I'm here. हेलो, रुश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, नाम है शहनशाह। रॉन्ग नंबर। এ শ্যাম কাকা, Who are you? আমি হলাম আপনার হবু বৌমার হবু স্বামী। শুনে রাখ, তুই বাবুকে কাবু করতে না আমার কিন্তু বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছিস? আরে আপনি কি বলুন তো, একটা 2 টাকার গুন্ডা আপনাকে ফোন করে বললো আর আপনি মেনে নিলেন? আরে আগে খোঁজ খবর নিন, দেখুন জানুন মেয়েটা কারোর সঙ্গে চক্কর টক্কর আছে কিনা। দুম করে হ্যাঁ করে ফেললেন। জাগিয়ে টনির বোন শ্রেয়া, वो मेरे दिल की दिलरुबा, আর আমি ওর ছেলের বাবা। হয়নি, তবে হয়ে যাব। এবার আপনি ঠিক করুন, আপনি বাড়িতে গায়ে বাছুর সমেত বৌমা আনবেন। আরেকটা কথা শুনুন, জনির বোন প্রিয়া, ওর সঙ্গেও আমি লটর পটর করছিলাম। আপনি যেখানে যেখানে আপনার ছেলের বিয়ে ঠিক করবেন আমি সেখানে গিয়ে মেয়েটাকে তুলে নেব। তোর এত সাহস, তুই আমাকে থ্রেট করছিস? হ্যাঁ আমি তোরই এলাকায় তোকে জ্যান্ত কবর দেব, তুই তৈরি থাক। হ্যাঁ, কি ওষুধে কাজ হলো? হলো মানে অলরেডি শুরু হয়ে গেছে। দেখ, তুমি না একটা পাগলা কোথাকার। এই যাচ্ছটা কোথায়? ধাত্তেরে কি বলে চলে যাচ্ছ? হ্যাঁ, হাই মন্টু। হাই, বসো। কি হলো, হঠাৎ করে ডাকলে? ফোনেও গলাটা কেমন শোনালো। বলবো, আরেকজনের আসার কথা আছে, সে আসুক তারপর বলছি। হাই মন্টি। হাই শ্রেয়া। আরে প্রিয়া, তুই দেশে আসার পর তো একদম গায়েব হয়ে গেলি। কতবার ফোন করেছি জানিস? লন্ডন আর এখানে অনেক পার্থক্য। তুই ভুলে গেছিস আমাদের দাদারা এখানে কিন্তু সাপ আর নিউল। ইয়া আই নো। এনিওয়েজ, হ্যাঁ বলো, হঠাৎ ডাকলে? তুমি বাচ্চাকে ভালোবাসো? হ্যাঁ। কেন, তুমি জানো না? আর তুমি? আরে মন্টি, ও বাচ্চাকে ভালোবাসতে যাবে কেন? 1 মিনিট, তুমি বাচ্চাকে ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, ভালোবাসি। What? Are you mad? You know I'm in love with him. What's wrong with you? লন্ডনে তোকে ভালোবেসেছিল, ফেরত এসে আমায় ভালোবেসেছে। এক মিনিট, তুই প্রথম থেকে ভালো করে জানতি বাচ্চাকে আমি না, ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস নি। প্রিয়া? তুই date করেছিস, চ্যালেঞ্জ করেছিস আর কিচ্ছু না। নো 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 নো। 1 মিনিট, 1 মিনিট। এই জন্যই তোমাদের দুজনকে আমি একসঙ্গে এখানে ডেকে পাঠিয়েছি। তোমাদের দুজনকেই বাচ্চা আই লাভ ইউ বলেছে, দুজনকেই নাচাচ্ছে। তোমাদের দাদাদের গ্যাংয়ে নাম লিখিয়েছে আর ওদের দুজনকেও নাচাচ্ছে। আমি বুঝতে পারছি না ও আগুন নিয়ে কেন খেলা করছে। আর এর একটাই কারণ, ও ডন হতে চায়। আর ওসব ফ্যাশন ফটোগ্রাফার মিথ্যে, একদমই তাই। ছেলেবেলার থেকেই ওর মাথায় একটাই স্বপ্ন, ও ডন হবে, ডন হবে, ডন হবে। ওর জন্য আমার এখন ভয় করে, জানো? আর একটাও সত্যি আমি জানতে পেরেছি। কি সত্যি? আর একটা দিন দেখুন, যদি ইমপ্রুভমেন্ট না হয় অপারেশনটা কিন্তু আমাদের করতেই হবে। ঠিক আছে ডক্টর। অপারেশন কেন? তুমি চিন্তা করো না, আমি তো আছি। আর কতজনের জন্য আছো তুমি বাচ্চা?
তোমাদের এখানে কি চাই? ওরা এখানে আসেনি, ওদের দুজনকে আমি নিয়ে এসেছি। ওদের কথার আগে তুই জবাব দে। এরা কারা? সোনাটা এখন জবাব দেওয়ার সময় নয়, তোরা এখান থেকে যা। এখান থেকে জবাব না নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। আর উনি কে? তোমার আরেকটা গার্লফ্রেন্ড? শ্রেয়া, আমরা জবাব চাই বাদশা। ও জবাব দেবে কোথা থেকে? ওর কাছে আদৌ কি এই প্রশ্নের জবাব আছে? প্রথমে আমার সাথে, তারপর আমার বন্ধু প্রিয়ার সাথে, তারপর জানি না আর কার কার সাথে কত কি। শ্রেয়া, বাচ্চা তুমি ছাড়াও আমায় দিদি। দিদি, হ্যাঁ দিদি, দিদি না দিদির থেকে আরো বেশি। আমি যখন বাড়ি থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনে যাই, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেখানেই আমার দিদি আর এই কাকুর সাথে দেখা। বাবা বাচ্চা। বাদশা, কি রে বাদশা, তুই এত রাতে স্টেশনে কি করছিস? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কাকু। আমি হোস্টেলে যাব না, আমি ওখানে থাকবো না। বাবা বাচ্চাকে আমাদের সাথে নিয়ে নাও না। বলো না কাকু, নিয়ে যাবে আমাকে। আমি ভবানীর কাছে আর কখনো ফিরবো না। কাকু দেশের বাড়িতে সিনেমা হলে অপারেটর হিসেবে জয়েন করলো, আমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিল। ডন বাদশা, এই নামটা রেজিস্টার হবে তো? হ্যাঁ হ্যাঁ। ডন বাদশা। ইয়েস ম্যাম। দিদি 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 দেখি দেখি। দিদি দিদি আহা, দেখি না এটা কি? দিদি, আমি পাস করেছি। বাহ, ক্লাস 10 পাস করার পর কাকু আমাকে বাড়িতে নিয়ে যায়। শ্যামল বাবু, কিন্তু ওনারা তো এখানে থাকেন না। চল বাদশা চল। কাকু যে সিনেমা হলে কাজ করত, সেই সিনেমা হলের মালিকের ছেলে জয়ন্ত আর তরুণ ছিল দুজন বন্ধু। একদিন জয়ন্ত আমার দিদিকে দেখে, দুজনেই দুজনকে দেখে ভালো লাগে। কিন্তু জয়ন্তর বাবা এই ভালোবাসাকে মেনে নিতে পারল না। বিয়ে করলে আমি লক্ষ্মীকেই করব, তাতে তুমি রাজি হও বা না হও। ওকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। মাইনালন না কাকা বাবু, কেন এমন করতেছেন? আরে বাবা, আমি কোথায় না করলাম? জয়ন্তর সঙ্গে দিদির বিয়ে ঠিক হওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু জয়ন্তর বাবা সবার সামনে বিয়ে মেনে নিলেও তরুণের সঙ্গে অন্য ছক করেছিলেন। বিয়ের আগের দিন রাতের বেলা লক্ষ্মী দরজা খুলো। জয়ন্তের বাবা তোমাকে গিয়া মাইনা নিব না, বিয়া ভাঙ্গা দেওয়ার মতলব করতেছে। আর জয়ন্ত এটা জানতে পাই না, তোমার লগে পলায় গিয়া বিয়া করবো ঠিক করছে। আমার লগে চলো। বাবাকে একবার বলে যাই। পরে কইবা, অহন সময় না, চলো তাড়াতাড়ি চলো। তরুণ ভুলিয়ে ভালিয়ে দিদিকে নিয়ে যায়, রাস্তায় দিদিকে ওষুধ মেশানো ড্রিঙ্ক খাইয়ে দেয়। আমি বিশ্বাস করি না বাবা, আমি তরুণকেও চিনি, লক্ষ্মীকেও চিনি। মানে ওরা এই কাজ করতে পারে না বাবা। বাবা তুমি এখানে? তরুণ যেন লক্ষ্মীকে নিয়ে কোথায় গেল? সত্যবাবু, সত্য, আপনার মেয়েকে দেখলাম তরুণের সঙ্গে লাস্ট পাশে করে কোথায় যেন যাচ্ছে। কাল ওদের বিয়ে না?